গাইস আমার সাইকেলটিতে কোনো স্ট্যান্ড ছিল না, তাই আমি সাইকেলের জন্য একটা স্ট্যান্ড বানালাম। এই স্ট্যান্ডটা আমি আমার সাইকেলের জন্য বানালাম এবং সাইকেলকে এর উপরে রাখলাম, এবং এই স্ট্যান্ডটা লাগানোর পর সাইকেলটা দেখতে অনেক সুন্দরও দেখা যাচ্ছে। তো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিজেন্ড সাইকেল রাইডার। তো গাইস তোমরা অনেকেই কিন্তু জানো আমার সাইকেলে কোনো স্ট্যান্ড নাই, তাই আমি সাইকেলটিকে গাছের সাথে বা দেওয়ালের সাথে রাখি, কিন্তু সাইকেলটি পড়ে যায়। তাই আমি চিন্তা করছি যে সাইকেলে একটা স্ট্যান্ড না লাগিয়ে একটা স্ট্যান্ড বানালে কেমন হয়। তাই ভাবতে ভাবতে আমার মাথায় একটা আইডিয়া চলেই আসলো। তাই কিছু কাঠ, হাতুড়ি এবং করাত নিয়ে চলে আসলাম একটা স্ট্যান্ড বানানোর জন্য। প্রথমে কিন্তু আমার সাইকেলের মাপ দিয়ে কাঠগুলো কেটে নিতে হবে। সাইকেলের যে পিছনের চাকার স্পেন্ডারটি, ওইটার দুই সাইডে দুইটা ফুটপ্যাক লাগানোর পর যতখানি লম্বায় মাপ হয় ততখানি পরিমাণ দুইটা কাঠ সমান মাপে কেটে নিতে হবে। তারপরে ওই কাঠ দুইটা দুই সাইডে আড়াআড়ি ভাবে রেখে দুইটা লম্বা দিকেলি কাঠ মাপ মতো কেটে নিতে হবে। প্রথমে আমি পরিমাণ মতো মাপ নিয়ে জায়গাটি চিহ্নিত করে তারপরে করাত দিয়ে কাটবো। তাই প্রথমে আমি জায়গাটি চিহ্নিত করে নিই। চিহ্নিত করার কাজ কিন্তু আমার শেষ, এখন আমি করাত দিয়ে এটাকে কাটবো। প্রথম লম্বা দিকেলি কাঠের একটা কাঠ কিন্তু আমার কাটা শেষ, এবার দ্বিতীয়টাও কাটবো। প্রথম কাঠটা যেভাবে মাপ দিয়ে চিহ্নিত করে যেভাবে কাটছি ঠিক সেম এভাবেই এটাও কাটবো। তো এটাও আমি করাত দিয়ে কেটে নেই। লম্বা দিকেলি কাঠ কিন্তু দুইটাই আমার কাটা শেষ। প্রথমে যে আড়াআড়ি দুইটা কাঠ কেটেছি, এবার ওই দুইটাকে দুই সাইডে রেখে লম্বা দিকেলি যে কাঠ দুইটা কেটেছি ওই দুইটার মাঝখানে সেটাকে রাখবো, এবং লম্বা দিকেলি কাঠ যে অন্যটা আছে সেটাও আমি ওই পাশে রাখবো। তারপরে কাঠগুলোর কর্নারে কর্নারে একটা করে লোহা মারবো। এবারে গাইস দেখেন আমি যেভাবে লোহা মারি আপনারাও সেম এভাবেই লোহা মারবেন। আর লোহাটা কিন্তু 2 ইঞ্চির লোহা হলেই হবে, যাতে কর্নারটি ভালো করে আটকে যায়। তো গাইস এবারে দেখেন আমি কিভাবে কর্নারগুলো আটকাই। গাইস আমার এক পাশের কর্নারটি কিন্তু ভালো করে আটকানো শেষ, এবার এই সাইডের কর্নারটিও ভালো করে আটকাবো। আর এইদিকে খেয়াল রাখতে হবে যাতে কাঠগুলো বেঁকাতারা না থাকে, এবং সোজা করে তারপরে ব্রেকগুলো মারতে হবে। তো গাইস আমরা এভাবে করে চারপাশ আটকিয়ে নেব। তো গাইস আমার সাইকেলের স্ট্যান্ড বানানোর প্রথম কাজটি কিন্তু শেষ, এবার যে সেকেন্ডে কাজটা আছে ওইটা আমি করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুইটা কাঠ দিয়ে ক্রস আকৃতির কিছু একটা বানিয়েছি। এই ক্রস আকৃতির এইটার এমনভাবে মাপ নিতে হবে যেন আপনার সাইকেলের যে স্পেন্ডারটি থাকে তার সাথে যে ফুটপ্যাক দুইটা লাগানো থাকে ওই দুইটা এর উপরে রাখলে, মানে পুরো সাইকেলটি এর উপরে রাখলে তারপর যেন নিচে একটু জায়গা থাকে, ওইভাবে এটার মাপ নিতে হবে। এই বিষয়টা আপনারা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমার কিন্তু ক্রস আকৃতির মাপ নিয়ে কাটা শেষ। এবারে ক্রস আকৃতির যে কাঠগুলা কাটছি ওইগুলা থেকে একটার নিচের দিকে প্রথমে যেটি আমি বানিয়েছি ওটার সাথে যেন অ্যাডজাস্ট হয় সেইভাবে মাপ নিয়ে কেটে নিতে হবে। তো ভিডিও দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে মাপ নিতে হবে এবং কাটতে হবে। আর ক্রস আকৃতির মাপ নিয়ে যে 4টা কাঠ কেটেছি ওই 4টার নিচের দিকে কিন্তু প্রতিটাই এইভাবে করতে হবে। এভাবে কাটার কারণ হচ্ছে কাঠগুলো যাতে এলোমেলোভাবে না থাকে এবং একেবারে মিশে যায় কাঠের সাথে এবং দেখতেও সুন্দর লাগে, তার জন্য কিন্তু আমি কাঠগুলো এভাবে কেটে। যাই হোক, এবারে যে কাঠটি আমি কেটেছি ওইটার একটু উপর থেকে কিন্তু একটা লোহা মেরে নিতে হবে। লোহাটা কিন্তু ফুল মারা যাবে না, কাঠের এপিঠ থেকে ওপিঠ যতটুকু পর্যন্ত লোহা যাবে ততটুকু মারতে হবে, এবং বাকি অংশ যেটা আমি প্রথমে বানিয়েছিলাম ওটার সাথে মারতে হবে। আর এখানে কিন্তু হাতুড়ি দিয়ে বেশি জোরে মারা যাবে না, তাহলে কিন্তু জয়েন্টগুলো ছুটে যেতে পারে। এখন আমি এভাবে আস্তে আস্তে করে ক্রস আকৃতির 4টা কাঠই মেরে নেব। দুই সাইডে দুইটা কিন্তু ক্রস আকৃতির মতো হবে,
ওই দুইটা ক্রস আকৃতি থেকে কিন্তু আমার একটা ক্রস আকৃতি বানানো শেষ। এবারে এই সাইডে যেভাবে আমি ক্রস আকৃতির কাঠগুলো মেরেছি সেম এইভাবেই ওই সাইডেও মারতে হবে। গাইস, দ্বিতীয় নাম্বার ক্রস আকৃতির কাঠ বানানোর জন্য যে প্রথম কাঠটি মারতে হবে সেটি কিন্তু আমার মারা শেষ। এবারে দ্বিতীয় কাঠটিও সেম ওইভাবেই মেরে নিব। গাইস, আমার দুই সাইডে কিন্তু ক্রস আকৃতির কাঠ মারা শেষ। এবারে যে ক্রস আকৃতির দুইটা মাঝখানে যেখানে কাঠটি মিলিত হয়েছে ওখানে একটি লোহা মেরে নেব, যাতে ক্রসটা একভাবেই স্থির থাকে, লড়াচড়া যাতে না করে। তো গাইস, আমি দুটোটাই এভাবে মেরে নেব। তো গাইস, আমার এটির কাজ কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে। তো এবারে দেখা যাক এইটার উপরে সাইকেলটি কিভাবে রাখবেন। তো গাইস, আমি কিন্তু সাইকেলটিকে স্ট্যান্ডের উপরে রাখলাম। আর সাইকেলটি স্ট্যান্ডের উপরে রাখার পর সাইকেলটি কেমন দেখা যাচ্ছে সেটাও কমেন্টে বলে যাবেন। আর গাইস, তোমরা অনেকেই কিন্তু জানো আমি ইউটিউবে অনেকদিন থেকে ভিডিও বানাচ্ছি, কিন্তু বেশি সাবস্ক্রাইব হচ্ছে না, কারণ তোমরা সাপোর্ট করো না আমাকে। তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব যদি করো তাহলে কিন্তু এতদিনে আমার অনেক সাবস্ক্রাইবার হয়ে যেত। তাই তোমরা এই ভিডিওটায় সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর গাইস, তোমরা কোন ধরনের ভিডিও চাও তাও কিন্তু কমেন্টে বলে যাবে, আমি তোমাদের মাঝে সেরকমের ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। Thank you everyone watching this video.